কাঁঠালতলীতে আগুনে পুড়ে মৃত্যু 16টি গরুর, আহত আরো 2। একটি বিগ ব্রেকিং। কাঁঠালতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 16টি গরু ভস্মীভূত, গুরুতর আহত হয়েছে আরো 2টি। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে পাতারকান্দির বাজারেছড়া থানাধীন বাগন জিপির 5 নম্বর ওয়ার্ডের ইন্দুরাইল বস্তিতে রামাদার কৈরির গোশালায়। বৃহস্পতিবার গভীর রাতে লাগে আগুন। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা গোশালাকে গ্রাস করে নেয়। আগুনের কোরাল গ্রাসে ঘটনাস্থলের মৃত্যু হয় গরুগুলোর। তবে রামাদার 2 পুত্র সুজিত ও সুরজ এগিয়ে গিয়ে 2টি গরুকে অর্ধমৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। এতে গুরুতর আহত হন সুজিত। শুক্রবার সকালে কাঁঠালতলী পুলিশ তদন্তে নামে। পুলিশ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে। একাংশ জনগণের ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কিছু মানুষের ধারণা কোনো দুষ্ট চক্র প্রতিহিংসামূলক কারণে ঘরের দেওয়ালে পেট্রোল ছিটিয়ে এমন কাণ্ড ঘটিয়ে পুরো পরিবারকে নিঃশেষ করার মতলবে ছিল। ভাগ্যিস এতে কোনো মানুষের প্রাণহানি ঘটেনি। তবে এ ঘটনায় কৃষি নির্ভর এই কৃষক পরিবারটির প্রায় 10 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে স্থানীয় একাংশ মানুষের অভিযোগ, এলাকার সড়ক ভাঙ্গা থাকায় দমকল বাহিনী যথাসময়ে অকুস্থলে পৌঁছতে পারেনি। এর ফলেই এত ক্ষয়ক্ষতি হয়েছে। এই কাণ্ডের সুষ্ঠু তদন্ত সহ ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে সরকারি সাহায্য পাইয়ে দিতে স্থানীয়রা সিও, ডিসি সহ বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। কি হয়েছিল এখানে? কিছু তো বোঝা গেছে না। আমরা কইলে গিয়ে খাইয়া দিয়ে রাইতে 10:30টার সময় গরু আমরা ঠিকঠাক দেখিয়া উঠিয়া লাইট উইট অফ করিয়া উঠিয়া সুন্দর মতো গরু ডেইলির মতো দেখিয়া উঠিয়া এরপরে তো ঘুমাইতে 11:30 হয়ে গেছে। তো এরপরে লেগে হঠাৎ রাইতে লেগে আমার ওটা মনে পড়ে না 2:30 না ওইলে গিয়া 2:44 আছে। এই সময় ওইলে গিয়া কোথায় ভুকা শুরু করলো, ঠিক আছে না, ডাকা শুরু করলো। তো বাবা সিগনাল দিছে, কুত্তার ডাক আর বাবার ওইলে গিয়ে শুনিয়া আমি দৌড়িয়া উঠলাম। উঠিয়া সেইটার দিকে দেখলাম, দেখলাম সব কিছু নর্মাল আছে, কিন্তু কুত্তার ডাক একটু বেশিই আছে। এরপরে ওইলে গিয়া দেখে ঘুমাই গেলাম। ঘুমানির পরে ঠিক অল্প পরে মনে পড়ে না কয়টার সময় উঠে আসি। এরপরে ওইলে গিয়া দিদি খুব জোরে ডাক দিল, ইয়া করলে যে ওলা ব্যাপার। আমিও দৌড়িয়া উঠলাম, উঠিয়া এরপরে তো গোয়াল গরুর দিকে ঢুকলাম। আর এরপরে গরু বার করার চক্করেও যাও হইল। আর এরপর অল্প পরে দেখলাম এটা হইলে সকাল হয়ে গেছে, আলো দেখা যায়। ঘটনাটা কিরকম করতে পারে আপনার অনুমান? প্রাথমিক অনুমানটা কিরকম? প্রাথমিক অনুমান কিছু বোঝা যায় না, কারণ হইলে গিয়া গরু ঘরে ধোয়াও হয় না মশা তাড়ানির লাগে 1 নম্বর। আর 2 নম্বর হইলে গিয়া কারেন্টের যেটা থাকে এটা সুইচ অফ আমরা করে দিই সঙ্গে সঙ্গে। এবং বোঝা এটা হইলে গিয়ে কঠিন ব্যাপার, বোঝা মুশকিল। কতটা গরু এখানে মারা গেছে? আমি এখন পর্যন্ত একটা গরু দেখছি না, যা আছে সামনে আছে 17 আর 2টা 17টা, আর 2টা তো সিনিয়র বলে সিরিয়াস আছে। সিরিয়াস কেটে একটা তো অনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা হইতে পারে? কইতে পারি না দাদা সঠিক। আচ্ছা, আপনার এই যে এত যে বৃহৎ আকারের একটা অঘটন, তো এটা ব্যাপারে আপনারা আসাম সরকার বা স্থানীয় বিধায়কের কাছে আপনারা বার্তা বা আপনাদের কোনো বক্তব্য আছে কিনা? এটা হলে গিয়ে বক্তব্য, তারা যতটুকু যদি পারেন একটু হেল্প করলে ভালো আছে। তো এই ঘটনার পিছিয়ে কোনো ষড়যন্ত্রমূলক কোনো ঘটনা কাজ করছে কিনা, এই ধরনের কোনো চিন্তাধারণা বা আপনার ধারণার মধ্যে কোনো কিছু আছে? আমরা ধারণার মধ্যে এরকম কিছু নাই। আমরা কারোর লগে তো কোনো ওই লগিয়া নাই, মানে খারাপ সম্পর্ক নাই। কথা লাগি বিপদের সময় লগিয়া বহুত মানুষ আইছে, যত মানুষ মানে আবার আর সব আইছে, আমরা এই সময় হেল্প করছি। তারা যদি হেল্প যদি না করতো, এই ঘর যেটা যে দেখরা এটাও থাকলো না, মানে যেভাবে আগুন ধরছিল, এটা বোঝা বড় মুশকিল। স্থানীয় প্রশাসন আইছে তো এখানে? আইছে পুলিশ আইয়া, তো তারা হইলে গিয়া ফার্স্ট ইনভেস্টিগেশন করা। আপনার নামটা কি? আমার নাম সুজিত কৈরি। আর এরিয়া কিটা পড়ছে? ইন্দুরাইল বস্তি। ঠিক আছে। যোৱাকালি আমাৰ এটা চ'ৰ্চ ইনফৰমেশ্যন আছিলে যে মানে বিভিন্ন মানুহ বেলেগ ডিষ্ট্ৰিক্টৰ পৰা আহি আমাৰ কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্টৰ লাটাবাৰী এৰিয়াত মানে 2000 ৰুপিজৰ যিটো পুৰণা নোট, সেইটোৰ এক্সচেঞ্জত মানে 500 ৰুপিজৰ নতুন নোট এক্সচেঞ্জ কৰিব, মানে 25% ইণ্টাৰেষ্ট মানে বেনিফিটত। তো সেইটো কাৰণে আমি এটা মানে ট্ৰেপ লে কৰিছিলোঁ। তাতে আমাৰ ওচি লাটাবাৰী আছিলে, তেওঁ লিড কৰিছে। লগতে আমি হেৰিটোত
অপাৰেশ্যনটোত আমি ছাকচেছ হৈছোঁ। আমি 6জন মানুহ আমি এপ্ৰিহেণ্ড কৰিছোঁ। তাতে দুটা গাড়ী আৰু 6জন মানুহ আমি এপ্ৰিহেণ্ড কৰিছোঁ। তেওঁলোক ৰকিবুল হুছেইন, তেওঁলোকৰ নাম হ'ল ৰকিবুল হুছেইন, বৰপেটা ডিষ্ট্ৰিক্টৰ হয়। তেওঁ দেৱজ্যোতি বেজবৰুৱা নলবাৰী ডিষ্ট্ৰিক্টৰ, আনোৱাৰ হুছেইন লস্কৰ হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্ট, মহম্মদ চাৰিফুল আলম খান বৰপেটাৰ, আৰু তেওঁলোক এটা বৰ্ডাৰত আহিছিলে। আৰু তেওঁলোক বেলেগ এটা পাৰ্টি আমি ডিটেক্ট কৰিছোঁ য'ত বেংকৰ অফিচিয়েল আছে, যশৰাজ ডেকা, তেওঁ ব্ৰাঞ্চ মেনেজাৰ হ'ল কানাডা বেংক হাইলাকান্দি, আৰু চিনলাল মোৱান, তেওঁ লোন অফিচাৰ হয় কানাডা বেংকৰ। তেওঁলোকে 500 ৰুপিজৰ নোট এক্সচেঞ্জ কৰি, পুৰণা 2000 ৰুপিজৰ নোট তাৰ এক্সচেঞ্জত মানে লোৱা কথা আছিলে। তো সেইটো হেৰিত আমি তেওঁলোকক ট্ৰেক কৰিছোঁ, তেওঁলোকক ধৰিছোঁ। এতিয়া মানে আমাৰ এটা ইণ্টাৰগেশ্যন চলি আছে। সেইটোত মানে তেওঁলোকৰ মানে হেৰি আছিলে এৰাউণ্ড 50 লাখ ৰুপিজৰ আমি 500 ৰুপিজৰ নোট আমি চিজ কৰিছোঁ এইটো অপাৰেশ্যনত। এতিয়া আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰি ইনভেষ্টিগেশ্যন ষ্টাৰ্ট কৰিছোঁ যে সেইটো মানে ক'ত কেনেকৈ কি ইনভল্ভ আছিলে। 2000 টকাৰ নোটটো আমি ধৰিব নোৱাৰিলোঁ, তেওঁলোকে এইটো মানে পলায়ন কৰিছিলে তাৰ পৰা। আমি এতিয়া তেওঁলোকক মানে চাৰ্জ কৰিছোঁ।